নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। বসনে মুখ ঝাপই বাম ভুজ বসনে মুখ ঝাপই ও ভাই আসতে খোল বাজাচ্ছে মুখে হাসি কই? হ্যাঁ মুখটা একবার দেখি দাও, পুরো ভগৎ সিং দেখি। বাম ভুজ বসনে মুখ ঝাপই বসনে মুখ ঝাপই। আস্তে আস্তে আমাদের বাঙালি মায়েরা শাড়ির ওড়নাটা দেন কোন দিকে? এই দিকে। চৈতন্য দিচ্ছে ডান দিকে। চৈতন্য দিচ্ছে কোন দিকে? কেন? উত্তর ভারতের মায়েরা যেভাবে শাড়ি পরে আর কি, চৈতন্য সেইভাবে শাড়ি পরছেন। এই আমরা কুচি না একটু করে দেখাই, ভুল হলে বলো। এই এইটা আগে দিলাম এই দিকে, এই যে, আর এইবার এই দিকে। চৈতন্যের বাঁ হাত বাম ভুজহি বসনে মুখ ঝাঁপই বাম ভুজহি বসন মুখ ঝাঁপই বাম ভুজহি বসনে মুখ ঝা হরি 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 ভুজহি বসনে মুখ ঝাঁপই বাম নয়নে ঘন চায় চায় বাম নয়নে ঘন চায় চায় বাম নয়নে ঘন চায় 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 বাম নয়নে ঘন চায় চায় বাম নয়নে বাম নয়নে বাম নয়নে চাইছে প্রভু বাম নয়নে চাইছে প্রভু। আস্তে আস্তে মেয়েরা যদি কিছু বোঝার হয় বলা যায় মেয়েরা নাকি আর চোখে দেখে বোঝে। কোন আর চোখে? বাম চোখে তো মেয়েরা আর চোখে বাম চোখে দেখেই বুঝে যায়। তা চৈতন্য আজকে পুরুষ মানুষের সবসময় ডান চোখ প্রধান চোখ হয়। পুরুষের যেমন ডান পা প্রধান পা, মেয়েদের বাম পা প্রধান পা, তাহলে মেয়েদের বাম অঙ্গটা সব থেকে স্পেশাল বা সব থেকে শক্তিশালী, আর ছেলেদের ডান দিকটা। কিন্তু চৈতন্য পুরুষ মানুষ, তিনি একে পরেছে বাম দিকে শাড়ি উত্তর ভারতের মেয়েদের মতো, তারপর তাকাচ্ছে বাম নয়নে ঘন চায় চায় গো বাম নয়নে ঘন চায় চায় গো বাম নয়নে ঘন চায় চায় গো বাম নয়নে ঘন চায় বাম নয়নে চাইছে প্রভু বাম নয়নে চাইছে প্রভু বাম নয়নে চাইছে প্রভু বাম নয়নে চাইছে প্রভু ক্ষণে ক্ষণে কইছে তবু। কি বলছে? কি বলছে? সূর্য পূজায় যাব আমি, আর তো সময় নাই হে সূর্য পূজায় যাব আমি, আর তো সময় নাই হে সূর্য পূজায় যাব আমি, আর তো সময় নাই হে সূর্য পূজায় যাব, আর তো সময় নাই হে সূর্য পূজায় যাব। বাম নয়নে ঘন চায় চায় গো বাম নয়নে ঘন চায় চায় গো বাম নয়নে ঘন চায়। প্রেম সে বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। সত্যি সত্যি বলছো মন থেকে? মা কালী দিব্যি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। চৈতন্যের এমন রূপ দেখে গদাধর নিত্যানন্দ সবাই পাগল হয়ে গেছে। এই চৈতন্য করেছে কি? শিগগিরই ঘরে টেনে নিয়ে আয়। সবাই ধরে ধরে চৈতন্যকে ঘরের দিকে নিয়ে আসছে। এ চৈতন্য, পাগল হয়ে গেছো নাকি তুমি? পুরুষ মানুষ হয়ে মেয়েদের মতো শাড়ি পরো। অদ্বৈত প্রভু, যিনি ভোলানাথের অবতার, তিনি বলছে আচ্ছা চৈতন্য যাচ্ছিলে কোথায়? শাড়ি তো পরেছে বুঝলাম, মেয়েরা শাড়ি পরলে বাপের বাড়ির দিকে যায়, তুমি যাচ্ছিলে কোথায়? আমি বৃন্দাবনে। হ্যাঁ বৃন্দাবনে তুমি যাচ্ছিলে কেন? বৃন্দাবন যাওয়ার কি দরকার? তুমি কি জানো না? তুমি কি জানো না? কি? তোমার যুগল চরণ যেইখানেতে রয়, তোমার যুগল চরণ যেইখানেতে রয়, তোমার যুগল চরণ যেইখানেতে রয়, তোমার যুগল চরণ যেইখানেতে রয়। মধুর মধুর বৃন্দাবন সেইখানেতে হয়, মধুর মধুর বৃন্দাবন সেইখানেতে হয়, মধুর মধুর বৃন্দাবন সেইখানেতে রয়, মধুর মধুর বৃন্দাবন সেইখানেতে রয়। থাকো প্রভু মোদের মাঝে, থাকো প্রভু মোদের মাঝে, থাকো প্রভু মোদের মাঝে, থাকো প্রভু মোদের মাঝে। প্রেম সে বলো রাধা রানী কি, বলে রাধা রানী কি। চৈতন্য বলে না, রাধা রানীর বাড়ি বৃন্দাবনে, আমি কেন থাকবো নবদ্বীপে, আমিও যাব বৃন্দাবনে। আস্তে
মন দিয়ে শুনুন, কৃষ্ণলীলা হয়ে গেছে আজ থেকে 6500 বছর আগে। চৈতন্য মহাপ্রভু এসেছিলেন 6500 বছর আগে, কৃষ্ণ ভগবান এসেছিলেন 6500 বছর আগে, আর চৈতন্য মহাপ্রভু এসেছেন 550 বছর আগে। চৈতন্য মহাপ্রভু যখন প্রথমবার বৃন্দাবনে যান, বৃন্দাবনে গিয়ে কোনটা রাধাকুণ্ড কোনটা শ্যামকুণ্ড নিজেই চিনতে পারছে না। নিজেই কিন্তু লীলা করেছে কৃষ্ণ হয়ে 6500 বছর আগে। রাধাকুণ্ড শ্যামকুণ্ডের পাশে যমুনা নদীর তীরে রাসলীলা করেছে নিকুঞ্জ মন্দিরে। কবেকার সেই লীলা এখন কি আর মনে থাকে? কালকে কি দিয়ে ভাত খাই সেইটাই আমরা জানি না। আর 6500 বছর আগে লীলা চৈতন্যের মনে থাকে নাকি? মনে নাই। চৈতন্য যখন যাচ্ছেন সবার কাছে জিজ্ঞেস করছেন, আচ্ছা এখানে শ্যামকুণ্ড কোথায় বলো দেখি, রাধাকুণ্ড কোথায়, কেউ জানো? কে জানবে? সে যুগ ছিল দাপর যুগ, আর এই যুগ হলো কলি যুগ। এই যুগে কে জানবে রাধাকুণ্ড শ্যামকুণ্ড কোথায়? তবে ধ্যানস্থ চৈতন্য জানতে পারলেন পাশাপাশি দুটো ধানের ক্ষেত, এই ক্ষেতে যে ধান জমিতে জল জমেছে সেই জলেতেই চৈতন্য স্নান করলেন, এবং পাড়ের যে মাটি সেই মাটি আর ধান জমির ক্ষেতের জল নিয়ে তিলক সেবা করে দ্বাদশ অঙ্গে তিলক করে প্রভু কৃষ্ণ ভগবানে। দ্বাদশ অঙ্গে তিলক করে প্রভু কৃষ্ণ ভগবানে। দ্বাদশ অঙ্গে তিলক করে প্রভু কৃষ্ণ ভগবানে। যাহার আজও যাহার শরণ নিলে মন দোলে আর প্রাণ দোলে, মন দোলে আর প্রাণ দোলে। দ্বাদশ অঙ্গে তিলক করে প্রভু কৃষ্ণ ভগবানে। দ্বাদশ অঙ্গে তিলক করে প্রভু কৃষ্ণ ভগবানে। আজও যাহার শরণ নিলে মন দোলে আর প্রাণ দোলে, মন দোলে আর প্রাণ দোলে। দোলে দেহের সর্বরতি ইন্দ্রিয় হয় ঊর্ধ্বগতি, দোলে দেহের সর্বরতি ইন্দ্রিয় হয় ঊর্ধ্বগতি। যার স্বরূপ আনন্দরতি খুঁজে কি পাবো তাহার। কে যেন পাগল করে গেল মোরে, খুঁজি তারে জন্ম ভরে। কে যেন পাগল করে হরি খুঁজি তারে জন্ম ভরে। কে যেন পাগল করে গেল মোরে, খুঁজি তারে জন্ম ভরে। কে যেন পাগল করে, কে যেন পাগল করে খুঁজি তারে জন্ম ভরে। কে যেন পাগল করে। বাম ভুজহি বসনে মুখ ঝাপয়ে, বাম ভুজয় বাসনে মুখ ঝাপই। বাম নয়নে ঘন চাই চাই চাই, বাম মন ঘন চায়। বাম নয়নে ঘন চাই কহে রাধামনে। সে হেন আনন্দ মনে, সই চরণ জন পায় পায় গো, সই চরণ জন পায় পায় গো, সই চরণ জন পায় পায় গো, সই চরণ জন পায়। এইবার লীলা প্রকাশিল, এইবারে লীলা প্রকাশিল চাঁদ বদনে হরি বল। এইবার লীলা প্রকাশিল চাঁদ বদনে হরি বলো। এইবারে লীলা প্রকাশিল চাঁদ বদনে হরি, এবারে বাহু তুলে প্রেমানন্দে। চাঁদ বদনে হরি বলো বাহু তুলে প্রেমানন্দে। চাঁদ বদনে হরি বলো বাহু তুলে প্রেমানন্দে। চাঁদ বদনে হরি বলো বাহু তুলে। এইবার হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা। ঝাউত ঝাউত রেকেট রেকেট টিকিট ঝাউত ঝাউত রেকেট রেকেট ঝাউত 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 রেকেট রেকেট তক তেরে তেরে কেট ঘেনাউন ঝা ঘেনা 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 ঘে ঘেনা তকট ঘেনা ঘেনা তকট ঝা ঘেনা ঘেনা তকট ঝা ঘেনা ঘেনা তকট তক্রান্ত খেতক তাঘেনা তাগ ধরে কেট গৃধন্ন খেতক তাঘেনা গৃধন্ন গৃধন গৃধন গৃধন্ন খিকিতে 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 গৃধন তকট ঝা গৃধন তকট ঝা গৃধন তকট খেতে খিকিতে কট কট খিকিতে গৃধত খিকিতে কট কট খিকিতে কট কট ঝা কট কট ঝা খেতে খিকিতে কট কট খিকিতে গৃধত খিকিতে কট কট
ধীরে 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 দাঁত দাঁত ধীরে 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 দাঁত দাঁত ধীরে ধীরে দাঁত ধীরে ধীরে দাঁত ধীরে 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 কেটে 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 যাও তো কেটে কেটে গানা ঝাঁ কেটে গানা ঝাঁ কেটে ধীরে 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 দাঁত দাঁত ধীরে 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 দাঁত দাঁত ধীরে ধীরে দাঁত ধীরে ধীরে দাঁত ধীরে 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 কেটে 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 যাও তো কেটে 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 তাকে ধন্না কেটে দাধনে তাকে তাকে ধন্না কেটে দাধনে তাকে তাকে কেটে কেটে তক্রন্তা কেটে 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 তাকে ধীরে কেটে কেটে ধন্না কেটে 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 ধন্না 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 ধাতি তাকে না ধাতি কেটে ধাতি তাকে না ধাতি ধাতি তাকে না ধাতি কেটে ধন্না গিনা ধন্না গিনা তাকে না ধাতি কেটে ধন্না গিনা ধন্না গিনা তাকে না ধাতি কেটে ধন্না গিনা ধন্না তাকে না কে ঝাঁ তাকে না কে ঝাঁ মাতান দি দাও মমতারে হরি বলা হরি বলা সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং কৃষ্ণ ভক্তমণ্ডলী, বাবারা এবং মায়েরা, আপনাদের চরণে আমার শতকোটি কোটি প্রণাম। এবং এই যাদের করকমলে এই এত সুন্দর মহতীশ্রী হরিবাসর নির্মাণ হয়েছে, সেই কমিটি বাবাদের চরণে আমার শতকোটি কোটি প্রণাম। আজকে দেখুন, এই যে হরিবাসর কথার অর্থ কি? হরি যেখানে বাস করেন, তাই তো? কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি হরিকে দেখেছেন? বলুন, হরিকে দেখেছেন বাবারা? বাবারা দেখেছেন? হরিকে দেখেছেন? দেখেননি? মায়েরা দেখেননি? এই দেখুন, খুব অবাক লাগছে, তাই না? আজকে এতগুলো বাদ্যযন্ত্রের মধ্যে শুধু এই খোলটাকে বলা হয় স্ত্রী খোল। কোন বাদ্যযন্ত্রের নামে প্রথমে কি বলা হয়? স্ত্রী বলা হয় না, কিন্তু এই খোলটাকে বলা হয় স্ত্রী খোল। নালকে বলা হয় স্ত্রী নাল, তবলাকে বলা হয় স্ত্রী তবলা না, কিন্তু এই খোলটিকে বলা হয় স্ত্রী খোল। স্ত্রী মানে সুন্দর, খোল মানে আবরণ। সুন্দর মাটির তৈরি মোড়া চামড়া ছাউনি দিয়ে গঠিত এই শ্রী খোল, যা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয়। আজকে দেখুন, এই শ্রীখোল মহতীশ্রী হরিবাসরে কিছু বেজে বলতে চাইলেন। আমার মুখের বাণী আর আমার শ্রীখোলের বাণী যদি ঠিক ঠিক হয়, তাহলে আপনাদের চরণে একটি অত্যন্ত বিনীত অনুরোধ, আপনারা নিজ গুণে কৃপা করে জয়ধ্বনি এবং উলুধ্বনি দেবেন। আর যদি ঠিক ঠিক না হয়, তাহলে এসে কানটি মুলে দেবেন, আমি সংশোধন করে নেবো। আজকে দেখুন, শ্রীকর বললেন ত্রিকেটা ধাতে টেতা 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 ধাতে টেতা 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 ধাতে টেতা ধাতে টেতা ধাতে টেতা ধাতে টেতা ধাতে টেতা ধাতে টেতা। এই এত ভক্তের সমাগম, শ্রীখোলের আগমন শুধু ধাতে টেতা টেতা করার জন্য না, না না না। শ্রীখোল অন্য কিছু বললেন। শ্রীখোল কি বললেন? নাচতো 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 বাজতো নাচতো 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 বাজতো নাচতো বাজতো নাচতো বাজতো। এই শ্রীখোলের বাণী শোনার সৌভাগ্য কাদের? আপনাদের হয়েছে, অন্যদের হয় না। তাই শ্রীখোল বললেন ত্রিকেট ধেনে ধেনে নাচতো নাচতো ত্রিকেট ধেনে ধেনে নাচতো নাচতো ত্রিকেট ধেনে ধেনে নাচতো নাচতো। শ্রীখোল বললেন ধন্য ধন্য নদিয়া নগর, নাচ তো সব ভগত বড়, নিতাই রঙ্গে মাতিয়া আহা নিতাই রঙ্গে মাতিয়া আহা নিতাই রঙ্গে মাতিয়া। দুটি 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 ভাই, দুটি 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 ভাই, চৈতন্য নিতাই চৈতন্য নিতাই, রাধা ধৈয়া রাধা ধৈয়া রাধা ধৈয়া। হরি বলা বলো না গো হরি বলা, অবতারে হরি বলা হরি বলা অবতারে। চলুন যাই বৃন্দাবনে। প্রেম সে বলো রাধা রানী কি, বলো বৃন্দাবনে ধাম কি। আসুন, বৃন্দাবনে প্রবেশ করে আমরা একটু গান বাজনার মধ্যে ব্রতী হই, যেহেতু কিছু বয়স্ক মানুষের মুখ দেখতে পাচ্ছি। সেখানে আমরা যুব সম্প্রদায় কীর্তনের আমাদের কিছু গান শোনানো কর্তব্য আপনাদের। গান বলতে শুধু এই নাচের গান নয়, গান বলতে কিছু কীর্তনের ঘরানার বিশেষ কিছু গান হয়, বড় তাল যাকে বলা হয়, সেই ধরনের কিছু গান আমি শোনাবো। সময় হাতে যদিও আছে, অসুবিধা নাই, গান শোনাতে বেশি আমি সময় নিই না। আর আপনাদের বলছি, আপনাদের কাছে আমি বেশি সময় নেব না, কারণ একটা বড়তাল গাইতে ওই অন্যান্য শিল্পীদের মতো আমি 10 মিনিট 20 মিনিট করে সময় নিই না। বেশি গাইবো, তবে ছোট ছোট করে গাইবো, যাতে শুনেও ভালো লাগে এবং অধৈর্যও না হই। প্রেম সে বলো রাধা রানী কি, বলো বৃন্দাবনে ধামে কি। আসুন বৃন্দাবনে যাই। রাধা রানী মহারানী কৃপা করো না,
কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী ও মহারানী উলুধ্বনি। ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী ও মহারানী ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তুমি কৃপা না করিলে কে করিতে পারে, তোমার কৃপা পেলে আমি যাব ভব পারে। তুমি কৃপা না করিলে কে করিতে পারে, তোমার কৃপা পেলে আমি যাব ভব পারে। তোমার কৃপা পেলে আমি যাব বৃন্দাবন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। তোমার কৃপা পেলে আমি যাব বৃন্দাবন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 বল, রাধে 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 বল। ও রাধে 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 বল, রাধে 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 বল। बोल वृंदावन में, श्याम कुंड में, कुंज गलिन में, गिरी गोवर्धन, राधे राधे किशोरी किशोरी, ए श्यामा प्यारी, ए राधा प्यारी, भान दुलारी, सबकी प्यारी। आरो जोरे आरो जोरे आरो जोरे। राधे 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 बोल, राधे 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 हरि हरि बोल। ओ राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 हरि 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 बोल। ओ राधे 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 बोल, राधे 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 हरि हरि बोल। राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 हरि हरि बोल। राधे 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 बोल, राधे 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 हरि हरि बोल। राधे बोल। बोल राधा रानी की, बोल वृंदावन धाम की, निताई गौर प्रेमानंदे। हरि 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 बोल। আসুন। প্রভাতকালে রাধারানী বসে আছেন নিজের শ্বশুর ঘরে, সঙ্গে আশেপাশে বসে আছেন ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, সুদেবী, রঙ্গদেবী, 8 জন সখী। এই 8 জন সখীকে নিয়ে খুব সুন্দরভাবে রাধারানী সকালবেলার দিনটা কাটাচ্ছেন। কারণ সকালবেলা আমরা শুনেছি সকালবেলা কৃষ্ণ ভক্তের মুখ দেখলে দিনটা ভালো যায়, বৈষ্ণবের মুখ দেখলে দিনটা ভালো যায়। তা রাধারানী পরম কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণেরও প্রিয় 8 জন সখী, এই রাধা রানীর যিনি সখী এরাও পরম কৃষ্ণ ভক্ত। এদের বদন দেখলে রাধার দিনটা খুব ভালো যায়। এদের সঙ্গে বসে রাধারানী কৃষ্ণ কথা আলোচনা করছেন। এই কৃষ্ণ কথা আলোচনা করতে করতে বলছেন, হ্যাঁ একটা গান মনে পড়ে গেল। আসুন, গানটা লিখেছে কে? রঘুনন্দন নাড়ুদাও। গান শুনেছেন তো? ভক্ত রঘুনাথ, মুকুন্দ কবিরাজের ছেলে রঘুনাথ। এই রঘুনাথের লেখা একটা পদাবলী রয়েছে, খুবই অজানা একটি পদাবলী। সূর্য পূজার মধ্যেও আমি মাঝে মাঝে গাই, গুরুজির কাছেই শেখা। তা রঘুনন্দন রাধারানীর ভাষায় লিখছেন নিজের কলমে। কি লিখছে? ললিতা রে, সকালবেলা আমার বধূ গরু বাছুর নিয়ে গোষ্ঠে গেল, আমি পড়ে রইলাম একা। প্রত্যেক দিন কৃষ্ণ দর্শন হয়, আজকে আমার কৃষ্ণ দর্শন হওয়ার সুযোগ হলো না। এই বলে রাধারানী আক্ষেপ করছেন, আর রঘুনন্দন পদকর্তা তিনি লিখছেন খুব সুন্দর। কি লিখছেন? আহা হা, হরি বল। রাধে ও রাধে রাধে, আহা হা, হরি বল। ধরণী হইল মাটি কি পুণ্য করিয়া, ধরণী হইল মাটি, খুব ধরে ধরে বাজাও।
ধরণী হইল মাটি কি পুণ্য করিয়া, ধরণী হইল মাটি কি পুণ্য করিয়া। মোর বধূ যায় যেথায় নাচিয়া নাচিয়া, মোর বধূ যায় যেথায় নাচিয়া নাচিয়া। আহা, সুরটা শুনে খুব চেনা চেনা লাগছে তো, সুর খুব চেনা এবং খুব আনন্দের সুর। লেখক লিখছেন কত সুন্দর, ধরণী মানে পৃথিবী হলো মাটি কি পুণ্য করিয়া, যার উপর আমার বধূ হেঁটে যায় পদ চাপিয়া। ধরণী হইল মাটি কি পুণ্য করিয়া, ধরণী হইল মাটি কি পুণ্য করিয়া। মোর বধূর চরণ যায় পদ রহিয়া, মোর বধূর চরণ যায় পদ রহিয়া। আবার কি বলছে, নূপুর হইল সোনা কি পুণ্য করিয়া, নূপুর হইল সোনা কি পুণ্য করিয়া। বধূর চরণে বাজে রুনু রনিয়া, বধূর চরণে বাজে রুনু রনিয়া, বধূর চরণে বাজে রুনু রনিয়া, বধূর চরণে বাজে রুনু রনিয়া। বনমালা হলো পুষ্প কি পুণ্য করিয়া, বনমালা হলো পুষ্প কি পুণ্য করিয়া, বনমালা হলো পুষ্প কি পুণ্য করিয়া, বনমালা হলো পুষ্প কি পুণ্য করিয়া। মোর বধুর গলে দোলে নাচিয়া নাচিয়া, মোর বধুর গলে দোলে নাচিয়া নাচিয়া। যদি আমি মালা হতাম বধুর গলে দুলে যেতাম, যদি আমি মালা হতাম বধুর গলে দুলে যেতাম, যেতাম হেলনে দেলনে দোলনিয়া, হেলনে দোলনে দোলনিয়া, হেলনে দেলনে দোলনিয়া। যদি আমি নূপুর হতাম বধুর পায়ে বেজে যেতাম, যদি আমি নূপুর হতাম বধুর পায়ে নেচে যেতাম। পদে বাজতাম ঝুনু ঝনিয়া ঝনিয়া, পদে বাজতাম ঝুনু ঝনিয়া ঝনিয়া, পদে বাজতাম ঝুনু ঝনিয়া। শ্রীদাম সুদাম সখা হতাম বধুর সাথে গোঠে যেতাম, শ্রীদাম সুদাম সখা হতাম বধুর সাথে গোঠে যেতাম। ওরে ললিতা রে, ললিতা রে, ও ললিতা রে, ও ললিতা রে। বধুর পায়ে নূপুর হলে বাজতাম, বধুর গলায় মালা হলে দুলে যেতাম। শ্রীরাম সুদামের মতো বন্ধু হলে সঙ্গে সঙ্গে গোঠে যেতাম। আমি তো নারী জাতি, নারীর বেদন কেউ তো বোঝে না। ঘর আছে, সংসার আছে, স্বামী আছে, আত্মীয় পরিজন আছে, এই সব ফেলে তো কৃষ্ণ দর্শন করা যায় না। শ্রীদাম সুদাম সখা হতাম বধুর সাথে গোঠে যেতাম, শ্রীদাম সুদাম সখা হতাম বধুর সাথে গোঠে যেতাম। খেলতাম কাঁধে কাঁধ মিলাইয়া মিলাইয়া, কাঁধে কাঁধে মিলাইয়া মিলাইয়া, কাঁধে কাঁধে মিলাইয়া। শ্রী রঘুনন্দন রটে বাহু পসারিয়া, শ্রী রঘুনন্দন রটে বাহু পসারিয়া। রাধে ও রাধে 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 রাধে।
নন্দন রটে বাহু পসারিয়া, বাহু পসারিয়া। শ্রী রঘুনন্দন রটে বাহু পসারিয়া, বাহু পসারিয়া। এ কথা না জানা যায় ভাবিয়া ভাবিয়া, এ কথা না জানা যায় ভাবিয়া ভাবিয়া, এ কথা না জানা যায় ভাবিয়া ভাবিয়া, এ কথা না জানা যায় ভাবিয়া ভাবিয়া। রাধা তত্ত্বামৃত কণা, রাধা তত্ত্বামৃত কণা, তত্ত্বামৃত কণা। কেউ বোঝে কেউ বোঝে না রাধা তত্ত্বামৃত কণা। কেউ বোঝে কেউ বোঝে না রাধা তত্ত্বামৃত কণা। রাধা রানীর এই প্রেম যদি বুঝতে হয় একটা জায়গায় যেতে হবে। যেতে পারবে? কোথায়? সেবা গানে, সেবা গানে, সেবা গানে, সেবা গানে, সেবা গানে, সেবা গানে, সেবা গানে। আচ্ছা কোন বাগান? আমের বাগান, জামের বাগান, লিচু বাগান, কলা বাগান, কোন বাগান? কোন বাগান শুনতে চাও? আনারসের বাগানে ভাই, আনারসের বাগান রে ভাই, আনারসের বাগানে রে ভাই, আনারসের বাগান রে ভাই। যাদের আনারসের বাগান আছে তারা ভাবছে ওই বাগানে বোধহয় কৃষ্ণলীলা হয়। তা নয়, ওই বাগান নয় রে ভাই, আর এক বাগান আছে, এই বাগান নিয়ে যাবে ওই বাগানের কাছে। এই আনারস কোন আনারস? তারে যে জনে ডেকে ডেকে আনতে পারে, আনারসের বাগান রে ভাই, ডেকে ডেকে আনতে পারে। আনারসের বাগান রে ভাই। এসো মদন গোপাল বলে ডেকে ডেকে আনতে পারে। এসো মদন গোপাল বলে প্রভু যায় তারি ঘরে ডেকে ডেকে আনতে বলে, প্রভু যায় তার ঘরে। এসো মদন গোপাল বলে প্রভু যায় তার ঘরে। এসো মদন গোপাল বলে প্রভু যায় তার। এসো মদন গোপাল বলে। এ কথা না জানা যায় ভাবিয়া ভাবিয়া, এ কথা না জানা যায় ভাবিয়া না ভাবিয়া। বলছেন এইভাবে রাধারানী সখীদের কাছে। জানিস তো কপালটা খুব খারাপ, যেদিন কৃষ্ণ দর্শন হয় না, না কোনো কাজে মন লাগে না। এই বলতে বলতে এমন সময় রাধারানীর প্রিয় সখী তুলসী চলে এসছে। তুলসী, যার অপর নাম বৃন্দা দেবী। এই তুলসীকে যখন কাছে পেয়েছে রাধারানী বলছে, আয় তুলসী, তোর জন্যই বোধহয় অপেক্ষা করছিলাম, আমার কাছে আয়। আসুন আমরাও যাব। এখানে লেখক খুব সুন্দর এক তালের গান লিখেছেন, 14 মাত্রার বড় একতালি গান। দুটো কি হয়, আমি বড় একতালি করে গাইবো একটু অন্য ধাঁচে। পদটি হচ্ছে, রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা, কাননে গমন করহ এখনো নাগর শেখর যথা। আসুন। তুলসী ওরে ও আরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর রাধি রো ও বসে কহ কহয়ে মধুর কথা শোন সখী মনের কথা সে যে আমার মন
তুলসী মনের কথা বড় একতালি 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 শোন সখী মনের কথা শোন তুলসী মনে কথা শোন তুলসী মনের কথা শোন সখী মনে সে যে আমার মনে কথা কথা কারে বলবো কে শুনিবে সে যে আমার মনের কথা কারে বলবো কে শুনিবে সে যে আমার মনের কথা কারে বলবো কে শুনিবে সে যে আমার মনের কথা কারে বলবো কে শুনিবে সে যে আমার মনের কথা কারে বলবো কে শুনিবে সে যে আমার মনের কথা কারে বলবো কে শুনিবে সে যে আমার মনের বলি সে যে আমার মনের কথা কারে বলবো কে শুনিবে সে যে আমার মনের কথা কারে বলবো কে শুনিবে রে রাধিকার রূপসী রাধিকার রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা রাধিকার তুলসী লইয়া কহয়ে মনের কথা কাননে গমন কর হই এখনো কাননে গমন কর এখনো কামনে গমন কর এখনো নাগর শেখর যথা নাগর শেখর যথা নাগর এই তুলসী শোন তুলসী মনের কথা শোন তুলসী মনের কথা ধিক্তা তিক্তা তিক্তা চিহ্ন ধিক্তা তিক্তা তিক্তা চিহ্ন শোন তুলসী মনের কথা শোন তুলসী মনের কথা সে যে আমার মনের কথা শোন তুলসী মনের কথা সে যে আমার মনের ব্যথা শোন তুলসী মনের কথা রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মনের কথা আছে কথা জগতে 3 প্রকার কথা 3 প্রকার সুকথা কুকথা আকথা সুকথা বললে শুনলে উভয়ের সুফল লাভ হয় কুকথা বললে শুনলে উভয়ের কুফল লাভ হয় আকথা বললে শুনলে কারুর কোনো ফলই লাভ হয় না এই 3 ধরনের কথার ঊর্ধ্বে আরেক ধরনের কথা হয় কি কৃষ্ণ কথা বা হরি কথা এই কথাই হলো মধুর কথা বা কৃষ্ণ কথা হরি বল জগতে এই কথা কতজনই বা বলতে পারে কতজনই বা শুনতে পারে লক্ষ্য করুন মানুষ যখন জন্মায় 5টা জিনিস ভাগ্যং ফলতি সর্বত্র কপালে করে নিয়ে আসে 5টা জিনিস কি আয়ু মৃত্যু বিদ্যা বিত্ত শুভাশুভ কর্মহম কতদিন সে বাঁচবে আয়ু এটা আগে থেকে লেখা থাকে মৃত্যু কতদিন কত বছর বয়সে কোন জায়গায় কোন স্থানে তার মৃত্যু হবে এটাও আগে থেকে লেখা থাকে বিদ্যা কতটা পড়াশুনো করবে এটাও আগে থেকে লেখা থাকে বিত্ত কতটুকু আমি এক জীবনে কীর্তন করে রোজগার করব সেটাও আগে থেকে লেখা থাকে আয়ু মৃত্যু বিদ্যা বিত্ত শুভাশুভ কর্মহং কি কি ভালো কাজ সে নিজের জীবনে করবে এই 5টা জিনিস আগে থেকে হয়ে আসে মানব জীবনে এই শেষের জিনিসটা ধরলে যে শুভাশুভ কর্মহং কি কি ভালো কাজ করবে এইটা ধরলে বোঝা যাবে হরি কথা শোনা হরি কথা গাওয়া আর হরি কথা দেওয়ার থেকে শুভ কাজ জগতে আর নেই
এই হরি কথা আমরা বলছি, আমরা শুনছি, আমরাই শুভ কথা বলছি, শুভ কথা শুনছি আর শুভ কাজ করছি। সে যে আমার মনের কথা, সে যে আমার মনের কথা, সে যে আমার মনের কথা, সে যে আমার মনের কথা। একবারে যা তুলসী দেখে আয় রে পরাণ বধূ কেমন আছে, একবারে যা তুলসী দেখে আয় রে পরাণ বধূ কেমন আছে। একবার জানা তুলসী, নইলে আমার পরাণ কাঁদবে কেন, বধূ বোধহয় ভালো নাই রে, নইলে আমার পরাণ কাঁদবে কেন, বধূ বোধহয় ভালো নয় রে। তুলসী বলল তবে যাই, তুই যখন বললি তোর আদেশ নিয়ে তো যেতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আবার পিছনে ডাকলি কেন? শোন, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরকান, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবে না গরকান। চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, রাখিবি আপন মান সজনী, রাখিবি আপন মান সজনে, রাখিবি আপন মান। এই বৃন্দা তুলসী, গোবিন্দের সাথে দেখা করতে যাবি বটে, তবে সময় বুঝে, সময় বুঝে যেতে হবে। যেমন এখন দিনের কোন সময়টা চলছে? মধ্যাহ্নকাল, দুপুরবেলা। ওই যে আগেই বললাম না, সকালবেলা যদি কৃষ্ণ দর্শনে যাওয়া যায় কৃষ্ণ প্রাপ্তি অবশ্যই হয়, কিন্তু জীবনের যৌবন দশায় যদি কৃষ্ণ চরণে যাও হতেও পারে, নাও হতে পারে। বৃদ্ধ বয়সে যদি যাও জমের ভয়ে একেবারেই হবে না, হরি বল। কিন্তু বৃদ্ধ বয়সে গেছে এমনও অনেক আছে যারা মৃত্যুর 40 মিনিট আগে গিয়ে চৈতন্য প্রাপ্তি হয়েছে, এমনও আছে। নাম যার অজামিল। হ্যাঁ, অজামিল খুব বড় ডাকাত ছিল, খুব বড় মহাপাপী ছিল। এক রাত এক ব্রাহ্মণকে সেবা করেছিল, আশীর্বাদ করে বলেছিল, ব্রাহ্মণ তোমার যে গর্ভবতী স্ত্রী, এই গর্ভ থেকে যে সন্তান হবে নাম রাখবে নারায়ণ, নারায়ণ নাম রেখো। তুমি ডাকাত তো কি হয়েছে, ছেলের নাম নারায়ণ রাখো। চলে গেল। এখন খেতে শুতে উঠতে বসতে অজামিল শুধু নারায়ণ 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 নারায়ণ, নারায়ণ এখানে আয়, নারায়ণ ওখানে চল, নারায়ণ খাবি আয়, নারায়ণ ঘুরতে যাবি চল, নারায়ণ কাছে আয়, এদিক চলতে ফিরতে শুধু নারায়ণ নারায়ণ। দেখতে দেখতে যখন অজামিলের পাপের ঘরা পরিপূর্ণ হয়েছে, জমালয় থেকে যমদূতেরা অজামিলকে নিতে এসেছে, ভয় পেয়ে অজামিল চিৎকার করে বলল, নারায়ণ রক্ষা কর। ডাকটা সরাসরি ত্রিলোকের ভগবান নারায়ণের কানে গিয়ে পৌঁছালো। নারায়ণ নিজের বিষ্ণুদূত পাঠিয়ে দেয়, বিষ্ণুদূতদের দেখে যমদূতেরা ভয়ে পালিয়ে যায়। সারা জীবন পাপ করেও অজামিলের গোলক প্রাপ্তি হয়ে যায়। শেষ জীবনে একটিবার ভক্তি ভরে যদি নারায়ণ কৃষ্ণ হরি বলে রাধে রাধে জয় নিতাই বলতে পারো, প্রেম সে বলো রাধা রানী কি জয়। তা শোন বাবা, শোন তুলসী, সময় বুঝে যেতে হবে, অসময়ে গেলে কিন্তু হবে না। সময় বুঝে, কোন সময়? যে সময়টা কৃষ্ণ সেবা করার সঠিক সময়। কৃষ্ণ সেবার সঠিক সময় কোনটা? এই আমরা যে বয়সে আছি, আমরা যে বয়সে, আমাদেরকে বলে যুবক ছেলে, বা আমাদের বয়সে যারা মেয়ে, যুবতী মেয়ে, পরম যৌবনা। এই সময় আমরা মাথার নখ থেকে পায়ের চুল পর্যন্ত সেবা করতে সক্ষম। কিন্তু বয়স যত ধীরে ধীরে বাড়বে, এক একটা করে অঙ্গ নষ্ট হতে থাকবে, শরীরের শক্তি ক্ষমতা কমবে, কৃষ্ণ সেবা ঠিক ঠিক পরিপূর্ণ হবে না। তাহলে কৃষ্ণ দর্শন করার সঠিক সময় কোনটা? দুপুরবেলা, মানে মানব জীবনের যৌবন কাল। তাই সময় বুঝিয়া সরস হইয়া মিলিবে না গরকান কান, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবে না গরকান। চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, রাখিবি আপন মান। এই ললিতা, এই তুলসী, এমন করে কথা বলবি যেন মান সম্মান বজায় থাকে। একেবারে গিয়ে উড়ে সব ফেলে দিস না, যে দেখেছো রাধারানী তোমার জন্য প্রেমে পাগল, তোমায় ছাড়া বাঁচতেই পারছে না। হ্যাঁ, মেয়েদের একটা কথা আছে, বুক ফাটে তো মুখ ফাটে না। যতই বুক ফাটবে কিন্তু মুখ ফাটবে না। রাধারানী বলছে, যতই আমি কৃষ্ণের জন্য কষ্ট পাই, কৃষ্ণের কাছে গিয়ে কোনো প্রকাশ করবি না। কি করবি? কথা দিবি, কথা নিবি, কথা দিবি, কথা নিবি, অল্প দিবি, বেশি নিবি, কথা দিবি, কথা নিবি, অল্প দিবি, বেশি নিবি, কথা দিবি,
নিবি। হ্যাঁ, যা ওনার পেটে আছে সব বের করবি। আমাকে তো দেখতে হবে আমার প্রতি ওনার ভালোবাসাটা আমার মতোই পূর্ণ কিনা। একজন জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি আমাকে কত ভালোবাসো? সে উত্তর দিল, তুমি আমাকে ঠিক যতটা ভালোবাসো ঠিক ততটাই। তার মানে একদম না? বলে হ্যাঁ তাই। রাধারানী বলছে, আমাকে তো জানতে হবে সে আমায় কত ভালোবাসে। আমি যদি সব মনের কথা বলে দিই উনি তো লাই পেয়ে যাবে না, এটা করলে হবে না। পুরুষ মানুষকে সবসময় দমিয়ে রাখতে হবে, পুরুষ মানুষকে মাথায় উঠতে দিলে হবে না। যা এবার চলে যা। রাধিকা বচনে, আহা, রাধিকা বচনে চলিল 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 নিজা যা যা নিজা রে যা নিজা যা যা রে যা 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 নিজা যা 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 নিজা যা 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 রে যা 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 নিজা যা 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 রে যা যা গামা বাজনে জানি জানি যা গরে গামা পা মা গামা গরে জানি যা গরে গামা পা মা গামা গরে জানি 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 যা মা পা নি নি পা মা পা গা মা রে যা নে যা গা মা পা নে যা গা মা পা নে যা গা মা পা। রাধিকা বচনে তুলসী চলিল, রাধিকা বচনে তুলসী চলিল 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 তুলসী চলিল। জঙ্গলের বনের মধ্যে গিয়ে চলে যাচ্ছে তুলসী। এমন সময় রাধারানী বলল, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা জিনিস বাকি রয়ে গেল। কি? সারাদিন বধূকে দেখি নাই, বধূর স্পর্শ না পেলে ভালো লাগে না। এই নিয়ে যা মালা, আর এই নিয়ে যা তাম্বুল পান, এইটা গোবিন্দের মুখে দিবি, মালাটা গোবিন্দের গলায় পরাবি, যা। এই বলে তুলসী বিদায় নিয়ে চলে গেল। গোবিন্দ কোথায়? গোবিন্দ একবার দেখা দাও মদন মোহন, দেখা দাও মদন মোহন, তোমার দর্শনে এসেছি, দেখা দাও মদন মোহন। দর্শনে এসেছি, দেখা দাও মদন মোহন। হ্যাঁ, তুলসী ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কোথায় কোথায় ঘুরছে? বৃন্দাবনের 12টা বন নিয়ে বৃন্দাবন, 12টা বনের সব বনে ঘুরে বেড়াচ্ছে, কোথাও গোবিন্দ দেখতে পাচ্ছে না। পাবে কি করে? আস্তে 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 মন দিয়ে শোনো। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে 5 দিন। এখন দুর্যোধন গিয়ে দাদু ভীষ্মদেবের কাছে বলছে, ও দাদু, এই যুদ্ধে আমার ভাইরা মারা যাচ্ছে, তুমি আমার নুন খেয়ে থাকো, আমার ভাত খেয়ে থাকো, এটা তুমি দেখতে পাচ্ছ না? আমার ভাইদের জন্য কিছু করতে পারছো না? দাদু ভীষ্মদেব বলল, খেতে দিয়ে এইরকম কথা বললি? বেশ, যা, আমি গঙ্গা পুত্র ভীষ্ম রাত 12টার সময় গঙ্গা স্নান করে পদ্মাসনে বসবো। দুর্যোধন, তোর স্ত্রীকে তুই আমার কাছে পাঠিয়ে দিবি, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করব, দেখবি তোর কোনো ভাই আর মরবে না। এখন গভীর রাত, দুর্যোধন স্ত্রীর কাছে গিয়ে বলছে, শোনো দাদু চলে যাও, বিশাল আশীর্বাদ দেবে, আমার কোনো ভাই আর মরবে না। দুর্যোধনের স্ত্রী বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? একে গভীর রাত, তারপর তিনি একজন অবিবাহিত পুরুষ, তারপরে আমি একজন নারী, এত রাতে তুমি ভাবলে কি করে আমি যাব? আমি যাব না। যাবে না? না, কি করে যাবে? কৃষ্ণ দর্শন কি আর সবার ভাগ্যে হয় গো? এই যে যাবে না, এ তো দাদু ভীষ্মদেব জানে না, এই সুযোগটা ধরে নিয়েছে কৃষ্ণ। গভীর রাতে চলে গেছে পাঞ্চালী দ্রৌপদীর কাছে, পঞ্চপাণ্ডবের স্ত্রী। কে? দ্রৌপদী আমি। কে? কৃষ্ণ। এ কি এত রাতে? চলো আমার সাথে। কোথায়? চলো না, যেখানে নিয়ে যাই। কৃষ্ণ দ্রৌপদীকে নিয়ে যাচ্ছে ভীষ্ম দাদুর দরজায়। পথে যেতে যেতে যত পথের ধুলোবালি কাঁটা পরিষ্কার করে, কেন? ভক্তের চরণে যাতে আঘাত না লাগে। যেতে যেতে ভীষ্ম দাদুর দরজার সামনে এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ বলল, যাও দাদুর পায়ে গিয়ে প্রণাম করো। দ্রৌপদী যখন চলে যায়, কৃষ্ণ বলে, দ্রৌপদী তোমার পায়ে জুতো পরা, এই জুতো পরে গেলে দাদুর এই জুতোর শব্দে, খটখট শব্দে ঘুম ভেঙে যাবে, দাদুর ধ্যান ভেঙে যাবে, তোমায় দেখতে পাবে আর তোমায় বর দেবে না, তাই তোমায় করি মানা, জুতো পরে যেও না। দ্রৌপদী তো জানে না, যেই না জুতো খুলে রেখে গেল, এগিয়ে যাচ্ছে পথে, পেছন ঘুরে দেখে বিশ্ব সৃষ্টি স্রষ্টা দ্রৌপদীর জুতো দুখানা কৃষ্ণ নিজের হৃদয় মন্দিরে ধরে রেখেছে। ছুটে এসে দ্রৌপদী কৃষ্ণের কাছে বলছে, কি ব্যাপার কৃষ্ণ, তুমি আমার জুতো ধরে কাঁদছো?
কৃষ্ণ বলল, অনেক দিনের মনের বাসনা ছিল ভক্তের চরণ ধুলি গায়ে মাখবো, কিন্তু কোনো ভক্ত তো আমায় অপরাধের ভয়ে ধুলি দেয় না, তাই এই বুদ্ধি করলাম যাতে তুমি জুতো খুলে যাবে দাদুর পায়ে প্রণাম করতে, তোমার জুতোয় যতটুকু ধুলো লেগে থাকবে সেইটাই আমি আমার অঙ্গে মাখবো। দ্রৌপদী ঝরঝর করে কাঁদতে কাঁদতে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তোমার যদি আমার চরণ দরকার ছিল আমাকে বলতে পারতে। কৃষ্ণ বলছে, তাহলে তুমি কি করতে? আমি আমার চরণ দিয়ে দিতাম। কেন? কৃষ্ণ বলছে, তাহলে কি তোমার অপরাধ হতো না? দ্রৌপদী বলছে, কিসের অপরাধ? শিশুকাল থেকে যাকে ভালোবেসে সর্বস্ব সঁপেছি তোমার পায়ে, দেহ যদি আমার হয়, এই দেহ আমি দিয়েছি তোমাকে, তার মানে আমার দেহ তোমার হলো। দেহ যদি তোমার হয়, চরণ তো আমার নয়, তোমার চরণ তুমি ধরে কাঁদবে, এতে আমার অপরাধ হবে কোথায়? সেই দিন দ্রৌপদী আর কৃষ্ণ ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলল, যাও দাদুর পায়ে গিয়ে প্রণাম করো। লক্ষ্য করুন, দাদু পদ্মাসনে চোখ বন্ধ করে আছে, দ্রৌপদীকে প্রণাম করেছে। যেই না পায়ে স্পর্শ পেয়েছে, দাদু ভীষ্মদেব মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো, অখণ্ড সৌভাগ্যবতী রমণী ভবা, মানে তোমার সিথির সিঁদুর অক্ষয় হোক, এই মহাভারতের যুদ্ধে তোমার কোনো স্বামী আর মরবে না, মরবে না, মরবে না। এই কথা শুনে দ্রৌপদীর আনন্দ হয়ে গেল, চিৎকার করে বলল, দাদু তাই যেন হয়। এই যেই বলে ফেলেছে, ভীষ্মর চোখ খুলেছে। হ্যাঁ, দেখি দ্রৌপদী তুমি এখানে, তো দুর্যোধনের স্ত্রীর আসার কথা ছিল, এ কথা আমি জানি আর দুর্যোধন জানে, তুমি জানলে কি করে? দ্রৌপদী বলে, তোমরা দুজন ছাড়া আরো একজন জানে। কে? বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবান কৃষ্ণ। কোথায় সেই কৃষ্ণ? দাদু তোমার দরজায়। বিশ্বদেব বললেন, তাহলে এলো না কেন আমার কাছে? বলে, শোনো, এইখানে যত যত ঘর আছে, কৃষ্ণ সবার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না কিন্তু তার ঘরে যায় না। ডাকার মতো তো ডাকতে হবে, তবে তো ঘরে পাবে। আজকে তুলসী কাঁদতে কাঁদতে চিৎকার করে বলছে, একবারে দেখা দাও, 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 মদন মোহ। এতক্ষণ তুলসী ডাকছিল কণ্ঠ দিয়ে, এতক্ষণ ডাকার পরে যখন দর্শন পেল না, তুলসী চোখের জলে ভেসে পড়ে, ঝরঝর করে কাঁদতে কাঁদতে আত্মসমর্পণ করে দুই হাত তুলে বলে, শুনেছি নাকি কোন ভক্ত নিজের ঘর বাড়ি পরিবার পরিজন জাতি কুলমান গুরু গৌরব সব ছেড়ে তোমার দর্শন করতে আসে? শুনেছি নাকি তুমি তাকে দর্শনে না দিয়ে থাকতে পারো না। আমিও এসেছি সংসারের মায়া ছেড়ে, কোথায় ভগবান দেখা দাও আমারে। এইভাবে যেই না নয়ন জলে ডেকেছে, কৃষ্ণ ভগবান আর থাকতে পারলেন না। হরি বল, হরি বল। ছুটতে 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 তুলসী যে পথ দিয়ে যায়, সেই পথের সামনে সে দাঁড়ায় প্রাণ গোবিন্দ কৃষ্ণ। আহা হা হা। তুলসী দেখিয়া নাগর হরসিয়া কহিল মধুর কথা। তুলসীকে দেখলো গোবিন্দ, তুলসীকে কাছে ডাকলো, এ তুলসী শোনো শোনো, সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলয়ে মোর। আহা, সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলয়ে মোর। সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলয়ে মোর। সুতিলে স্বপনে দেখিনু সেজনে, সুতিলে স্বপনে দেখিনু সেজনে। কি কথা কহিব তোর, আর কি কথা কহিব তোর, আর কি কথা কহিব তোর। মনে পড়ে রাধার কথা, মনে পড়ে রাধার কথা, মনে পড়ে, মনে পড়ে, মনে পড়ে, মনে পড়ে তার কথা, মনে পড়ে
রাধার কথা, তার দর্শন বিনা প্রাণ বাঁচে না, মনে পড়ে তার কথা। দর্শন বিনা প্রাণ বাঁচে না, মনে পড়ে রাধার কথা। আহা, তুলসীকে বলছে সর্বক্ষণ মনে পড়ে সে যে বিনোদিনী দিবস রজনী, অন্তরে খেলোয় মোর। আমার অন্তর বাহির খেলা করে, অন্তর বাহির খেলা করে, এক দণ্ডে শতবার অন্তর বাহির খেলা করে, এক দণ্ডে শতবার আসে যায় বহুবার, এক দণ্ডে শতবার আসে যায় বহুবার। হরি বল।